আপনাদের উপর সর্বশক্তিমান মহান আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, আজকের এই বক্তৃতায় আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি অকাট্য যুক্তি উপস্থাপন করব। এই যুক্তিটি নাস্তিকদের এমন এক গোলক ধাঁধায় আটকে ফেলবে যেখান থেকে তাদের কোনো নিস্তার নেই। এটি একটি যৌক্তিক হেয়ালি, যাকে আমি বলি বিশ্বাসের প্রতি চ্যালেঞ্জের হেয়ালি। প্রথম অধ্যায়। আসুন চ্যালেঞ্জটি বুঝি। নাস্তিকরা সবসময় বলে যে তারা যুক্তি ও প্রমাণ চায়। তারা দাবি করে যে কুরআন ও ইসলাম ভুল। আচ্ছা ভাই ও বোনেরা, আজ আমি তাদের সামনে একটি খুব সহজ চ্যালেঞ্জ উপস্থাপন করছি। সর্বশক্তিমান মহান আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে সকল মানুষ বিশ্বাস করবে না। একদল মানুষ সত্যকে অস্বীকার করতে থাকবে। এটি সর্বশক্তিমান মহান আল্লাহর পক্ষ থেকে একটি ভবিষ্যদ্বাণী। আর এখন আপনাদের প্রতি একটি চ্যালেঞ্জ। আমার নাস্তিক ভাই ও বোনেরা, আপনারা যদি সত্যিই কুরআনকে ভুল প্রমাণ করতে চান, তবে আজ আপনাদের সবাইকে বিশ্বাস করতেই হবে। আচ্ছা, কুরআনের এই ভবিষ্যদ্বাণীটি ভুল প্রমাণিত হয়েছে? আকর্ষণীয়, তাই না? কিন্তু এই চ্যালেঞ্জে নাস্তিকদের জন্য একটি অনিবার্য যৌক্তিক ফাঁদ রয়েছে। দ্বিতীয় অধ্যায়। চেকমেট। যেখানেই যান, পরাজয় অনিবার্য। এই চ্যালেঞ্জের সৌন্দর্য এই সত্যের মধ্যে নিহিত যে নাস্তিকরা যেখানেই যাক না কেন তারা হারবেই। এটি একটি নিখুঁত চেকমেট। চলুন দেখি কিভাবে। প্রথম দৃশ্যকল্প। যদি তারা বিশ্বাস করত, কি হতো যদি আজকের সমস্ত নাস্তিক একত্রিত হয়ে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বিশ্বাস স্থাপন করত? প্রথমত, তারা আর নাস্তিক থাকত না, বরং মুসলিম হয়ে যেত। অর্থাৎ তাদের পরিচয় এবং দর্শন সম্পূর্ণরূপে বিলীন হয়ে যেত। দ্বিতীয়ত, তারা বিশ্বাসের মাধ্যমে প্রমাণ করত যে ইসলামই সত্য, কারণ কেউ মিথ্যাকে বিশ্বাস করে না। তৃতীয়ত, তারা সারা জীবন কেন সত্যকে অস্বীকার করেছে সে বিষয়ে সর্বশক্তিমান মহান আল্লাহর সামনে তাদের প্রশ্ন করা হতো। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, তারা বিশ্বাসের মাধ্যমে কোরআনের আরেকটি ভবিষ্যদ্বাণী প্রমাণ করত। কারণ কোরআন বলে যে একদিন বহু মানুষ সত্যের দিকে ফিরে আসবে। এই পরিস্থিতিতে কোরআনের জয় হয় এবং নাস্তিকদের পরাজয় ঘটে। দ্বিতীয় পরিস্থিতি। যদি তারা বিশ্বাস না করে, যদি নাস্তিকরা বলে, না আমরা বিশ্বাস করব না, আমরা নাস্তিরা নাস্তিকই থাকব, তাহলে কি হবে? তারা কোরআনের ভবিষ্যদ্বাণীকে সত্য প্রমাণ করবে। কোরআন বলে যে সবাই বিশ্বাস করবে না, তবুও তারা করে না। তারা তাদের অস্তিত্ব দিয়েই, তাদের অবিশ্বাস দিয়েই কোরআনের সত্যতা প্রমাণ করে। এটা এমন যেন তারা বলছে, আমি প্রমাণ করব যে আমার কোনো অস্তিত্ব নেই। কিন্তু যখন তারা এটা বলে, তখন তারা আসলে তাদের অস্তিত্বই প্রমাণ করে। এই পরিস্থিতিতেও কোরআনের জয় হয় এবং নাস্তিকদের পরাজয় ঘটে। তৃতীয় অধ্যায়। যৌক্তিক হেয়ালি। আমার মন আমার এবং আমার হৃদয়ও আমার। প্রিয় দর্শকবৃন্দ, এই চ্যালেঞ্জটি আসলে একটি যৌক্তিক হেয়ালি যা সমাধান করা অসম্ভব। বাংলায় একটি প্রবাদ আছে, আমার মন আমার এবং আমার হৃদয়ও আমার। অন্য কথায়, ড্রয়ের ফলাফল যাই হোক না কেন, আমিই জিতব। এই চ্যালেঞ্জের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কোরআন সত্য বলে প্রমাণিত। আর যদি আপনি বিশ্বাস না করেন, তাহলেও কোরআন সত্য বলে প্রমাণিত। নাস্তিকরা যতই বকবক করুক না কেন এবং তারা যতই জ্ঞান থাকার দাবি করুক না কেন, এই সাধারণ মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের সামনে তারা সম্পূর্ণ ক্ষমতাহীন। এর কারণ হল তাদের অস্তিত্বই কোরআনের সেই আয়াতের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে বলা হয়েছে যে পৃথিবীতে একদল মানুষ সর্বদা সত্যকে অস্বীকার করবে। চতুর্থ অধ্যায়। অহংকার এবং
একগুঁয়েমি। এর মধ্যেই একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য নিহিত রয়েছে। মানুষের অহংকার এবং একগুঁয়েমি এতটাই প্রবল যে প্রায়শই সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে গেলেও তারা তা মেনে নিতে অস্বীকার করে। নাস্তিকরা নিজেদের স্বাধীন চিন্তাবিদ বলে দাবি করে। তারা বলে, আমরা কারও কথা শুনি না, আমরা নিজেরাই চিন্তা করি। কিন্তু সত্য হল, তারা তাদের অহংকারের দাস হয়ে পড়েছে। তারা আমি বিশ্বাস করি না বলার ব্যাপারে এতটাই একগুঁয়ে যে তাদের কাছে সত্য প্রকাশিত হলেও তারা চোখ বন্ধ করে রাখে। সর্বশক্তিমান মহান আল্লাহ মানুষের আত্মাকে নিখুঁতভাবে জানেন এবং তাই তিনি পবিত্র কোরআনে বলেন, কোরআনের 2 নম্বর সূরার 7 নম্বর আয়াত, আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কানে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের উপর রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। যাদের বিরুদ্ধে আপনার প্রতিপালকের সিদ্ধান্ত সাব্যস্ত হয়ে গেছে তারা ঈমান আনবে না, যদিও তাদের কাছে সমস্ত নিদর্শন উপস্থিত হয়, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা ইউনুস আয়াত 96 ও 97। পঞ্চম অধ্যায়, কোরআনের দুর্ভেদ্য প্রাচীর। সর্বশক্তিমান মহান আল্লাহ মানুষের আত্মাকে নিখুঁতভাবে জানেন এবং তিনি আমাদের সামনে বড় বড় চ্যালেঞ্জ রেখেছেন। যে কেউ সেগুলো ভাঙার চেষ্টা করে সে নিজেকে বিপদে ফেলে। কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি আয়াত, প্রতিটি ভবিষ্যৎবাণী এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পূর্ণ ও অখণ্ডনীয়। 14 শতাব্দী ধরে কেউ এর কোনো অংশে কোনো ভুল প্রমাণ করতে সক্ষম হয়নি। সর্বশক্তিমান মহান আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি সে বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে তোমরা এর অনুরূপ একটি সূরা অধ্যায় রচনা করে নিয়ে এসো। কোরআনের 2 নম্বর সূরার 23 নম্বর আয়াত। 14 শতাব্দী কেটে গেছে, কেউই একে ভুল প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। 6ষ্ঠ অধ্যায়, বিজ্ঞানের শৈশব বনাম কোরআনের পরিপক্কতা। অবিশ্বাসীরা বিজ্ঞানকে তাদের দেবতা বানিয়েছে। তারা মনে করে যে বিজ্ঞান সবকিছুর উত্তর দেবে, কিন্তু বিজ্ঞান একটি শিশুর মতো যে এখনও শিখছে। আজ এটি একটি তত্ত্ব, কাল আরেকটি তত্ত্ব। আজ এটি সঠিক এবং কাল এটি ভুল প্রমাণিত হবে। কিন্তু কোরআনের কি হবে? 1400 শতাব্দী আগে কোরআন যা বলেছিল তা আজও সত্য ও বৈধ। যখন বিজ্ঞান বলে আমরা জানি না, তখন কোরআন একটি সুস্পষ্ট উত্তর দেয়। যখন বিজ্ঞান বলে হয়তো তাই, তখন কোরআন বলে তাই। 7ম অধ্যায়, চূড়ান্ত চ্যালেঞ্জ। নাস্তিকদের প্রতি আমার প্রশ্ন। আমার নাস্তিক ভাইরা, আজ আমি আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। প্রথমত, আপনারা যদি সত্যিই বিশ্বাস করেন যে কোরআন ভুল, তাহলে একত্রিত হন এবং কোরআনের ভবিষ্যৎবাণীগুলোকে ভুল প্রমাণ করুন। দ্বিতীয়ত, আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে স্বীকার করুন যে আপনারা নিজেরাই কোরআনের সত্যতা প্রমাণ করছেন। তৃতীয়ত, আপনারা কি কোরআনের মতো একটি বাক্য লিখতে পারেন অথবা একটি অধ্যায় রচনা করতে পারেন? 14 শতাব্দী ধরে কেউই তা করতে পারেনি। আপনারা কি পারবেন? চতুর্থত, আপনাদের বিজ্ঞান কি মহাবিশ্বের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারে? জীবনের অর্থ কি? মৃত্যুর পর কি হয়? না, পারে না। কিন্তু কোরআন এই সমস্ত প্রশ্নের উত্তর দেয়। পঞ্চমত, আপনারা বলেন আপনারা যুক্তি চান। আমি আপনাদের যুক্তি দিয়েছি। তাহলে এখন আপনাদের উত্তর কি? সত্যের বিজয় অনিবার্য। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, আজকের বক্তৃতায় আমরা দেখলাম কিভাবে একটি সহজ অথচ শক্তিশালী যুক্তির মাধ্যমে নাস্তিকদের সম্পূর্ণরূপে খণ্ডন করা যায়। বিশ্বাসের প্রতি চ্যালেঞ্জের এই আপাত বিরোধিতা একটি অনিবার্য যৌক্তিক ফাঁদ। নাস্তিকরা যতই ক্ষোভ ও প্রতিবাদ করুক না কেন, এই সহজ সত্যের সামনে তারা শক্তিহীন। কোরআন সর্বশক্তিমান মহান আল্লাহর বাণী।
এটি চিরস্থায়ী ও অপরিবর্তনীয়, নির্ভুল এবং চিরন্তন সত্য। যুগে যুগে মানুষ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু তারা সকলেই পরাজিত হয়েছে। সর্বশক্তিমান মহান আল্লাহ বলেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর, আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে। সূরা আস-সাফ আয়াত ৮। সত্যের বিজয় অনিবার্য। মিথ্যা যতই শক্তিশালী মনে হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। সমস্ত প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহর। আমরা সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সত্যের জয় হয়। আমরা সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রমাণের জয় হয়। আমরা সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ইসলামের জয় হয়। আপনাদের উপর সর্বশক্তিমান মহান আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।